হিল পাত্তরের কারণে আস্তা ঘর খানা হয়ে গেছে, এর বাদেও রোজা ছাড়ছেন না মানুষে। ওরে ফতার খাইছি কিটা উবইয়া ঠান্ডা বাতরা উবাত খাইছি আর পানির মাঝে ফতাও ঠিক মতো আডু পানি আসলো এটা ফতাও তো খাইছি না রোজা ধরি লাইছি রোজা ছাড়তাম। মেঘ তুফান আর হিল পাত্তরের কারণে মানুষের কষ্ট দেখলে বুক ধরানি যায় না। দিন থেকে লাগি ফতা দিন দে উঠল এটা কি আস্তে করছে হিল পাত্তরের সময় দেখুন ই পরিবার কিলা বাঁচিছইন। হরিতমে তোর ওই হিলুল পড়ছে না তো লইয়া সকেট তোলে আমায় গেছি ও বউ তো বুদ্ধিমান কাম করছে। গরর অবস্থা কাহিল ওই যাওয়ায় মানুষে খুব বেশি খান্দা কুটা খতরা। পুরাটা ঘর লামসাম চাউলানি হয়ে গেছে। অপারেশনালা বেটির গড় হিল ফোড়া শুরু হওয়ার বাদে এমন অবস্থা হইছে ফটা পর্যন্ত খাইতে পারছই না। তুফান আর হিল পাত্তরে এমন অবস্থা করছে বেজান মানুষে ইফতার ফটা কিচ্ছু খাইতে পারছই না। তুফানে আস্তা টিন ভাঙ্গে একবারে সব শেষ, ইস্তার খুন্দা করতে পারছি না, ফটো খাইতে পারছি না, বারে সারা রাত রয়েছি। তবে গড়ের অবস্থা কাহিল হওয়ার বাদেও মানুষের রোজা ছাড়ছই না। বারে ফটো খাইছি মেঘ তুফান আর হিল পাত্তরের কারণে মানুষের বাড়ি ঘরের অবস্থা কাহিল হওয়ায় সমষ্টিবাসীর কথা চিন্তা করিয়া আস্তা রাত ঘুমে ধরছে না বিধায়ক সুজামর। এলাকার মানুষের কষ্টয় বিধায়করে এমন চেতানি চেতাইছে তাই ঘুম থেকে উঠিয়াও আস্তা সমষ্টিত চক্করও বার হয়ে গেছেন। বিধায়কে খুব ভালো জানতা ই গজবর সময় কোটি টাকা বাটিলেও অসহায় মানুষের কষ্ট দূর করতে পারত না। তবে সবার কষ্ট দূর করার লাগে তাই প্রচেষ্টা করিয়া গেছেন। সাল ভারিয়া উপরে পর্যন্ত করছে কোন জখম হইছে আমার হাড্ডি ভাঙলো নাকি জানি কি জানো খালি ডাক্তার উত্তরে গুগে দেখাইতে আসো নাম দেখাইছি তখন আমি তোলা খরচ দিয়া দেই আর তুমি জ্ঞান আলাপ দিয়া বা হাতে দিয়া ডাক্তার একটা ইমিডিয়েট দেখাইয়া। বিধায়ক সুজামে ঘুম থেকে উঠিয়াও বিভিন্ন এলাকাত যাওয়ার বাদে এলাকার মানুষে যে যে বাড়ির মানুষের অবস্থা বেশি কাহিল হইছেন ইটা মানুষের বাড়িয়ে বাড়িয়ে নিজে গিয়া যারার তেরফাল লোয়ার পর্যন্ত কোনো সামর্থ্য নাই ইটা মানুষের নগদ সালর তল করার লাগি সামান্য টাকা দিয়ে তেরফাল লোয়ার লাইন করিয়া দিছেন বিধায়কে। লোদ এখন জিওয়া নিয়া তেরফাল নিয়া বা ফাতলা টেলিভিশন নিয়া তেরফালে উড়ে দিয়া আপাতত থাকো আর লিস্ট হইব পরে সরকারিভাবে ব্যবস্থা হইব আর অন্য যারাও আছো বা বিধবা নিরুবা মহিলা সবে সাহায্য করিয়া ফাটোয়ারি আইলেও বাড়িতে নিয়া দেখাই। বিধায়ক সুজামে তান সমষ্টির বিভিন্ন কুনাত গিয়া নিজের পকেটর টেকা দিয়ে তেরফাল কিনার লাইন করে দিয়া গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন। এখানে সবচেয়ে বড় ব্যাপার হইছে যে বিধায়ক সুজামে অসহায় মানুষের পাশে দাঁড়াইয়া সাহায্য করলেও সমষ্টিবাসীর লগে একবারও রাজনীতির ব্যাপারে কোনো আলোচনা করছেন না। গজবর সময় বিপদ আপদ অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন বিধায়ক সুজাম। তাই রোজা দরিয়া টিল্লা বাইয়া পর্যন্ত মানুষের ঘরে ঘরে গিয়া অসহায় মানুষের খোঁজ খবর লইছেন। এমনকি তান সমষ্টির সব কোনায় কোনায় অসহায় মানুষের সাহায্য পাওয়ার লাগি ফাটুয়ারি ফাটাইছেন। তাই বিধায়ক সুজামে সার্কেল অফিসারটে ফিল্ডও পাইয়া কইছেন তান সমষ্টির বিপদী আপদী কোনো মানুষ যাতে মহা বিপদর সময় সাহায্য পাওয়ার তাকে বঞ্চিত না হইন। মানে পুরা লিস্ট বা টেম্পোরারি কি ব্যবস্থাটো করা যায় তেরপাল পলিথিন বিলাক দিলে একদম নেশাকার করে দুনিয়া মানুষ যারা ফিল্ডে ফিল্ডে গিয়া অসহায় মানুষের নাম লেখতরা তারারে কোনো বিপদে মানুষের বঞ্চিত না করার লাগি কড়া ইনস্ট্রাকশন দিছেন বিধায়ক সুজামউদ্দিন লস্করে। এখন তোমরা মানে বেশি যারা ক্ষতিগ্রস্ত গরিব মানুষ যে একবারে উপায় নাই নিরুপায় এই মানুষের ডিসিএ কইছে লিস্ট আর্জেন্ট দিলে একটা আর্জেন্ট ব্যবস্থা পলিথিন তেরপাল দেতা দিয়া দিব। তাইন জায়গায় জায়গায় গিয়া মানুষের হুঁশিয়ার করে কইয়া দিছেন ইটা এলাকাত খেও 2 নম্বরই করলে সবে যাতে সুজা বিধায়করে ইনফর্ম করেন তেও তাইন কড়া অ্যাকশন লইবা। যে 2 নম্বরই কোনো বরদাস্ত করা যাইতো না। এই অসহায় মানুষের প্রতি যদি কোনো টাকা পয়সা খেও দাবি করে কোনো দলালে চলালে সঙ্গে সঙ্গে আমারে জানাইবে। এমনকি বিধায়কের সার্কেল অফিসর বাড়ির থেকে কইয়া আইছেন কোনো 2 নম্বরই হইলে সুজা সার্কেল অফিস ঘেরাও করবা বিধায়ক সুজামে। একদম সার্কেল অফিস ঘেরাও করে যদি একটা মানুষ বাদ যায় এটা একটু মানে ডেঞ্জার সিস্টেম। তাইন তান
এলাকাত হুরুতার বই খাতা বিজি যাওয়া দেখিয়া দুঃখিত হইয়া হুরুতারে বই খাতা কিনার লাগিও আর্থিক সাহায্য করছেন। বই এটা আনি দিও আপালা করে মন্দির পড়ো বুঝছো না। বিধায়ক সুজামুদ্দিন লস্করের রোজা দরিয়া ঘুম থেকে উঠিয়াও বারোশলা চক্কর আর ইফতারের আগ মুহূর্তে বাড়িত ফিরিয়া গিয়া হামাইছেন। আস্থা দিন সমষ্টির অসহায় মানুষের লগে সময় কাটাইছেন বিধায়কে। শুনছেন সমষ্টিবাসীর সুখ দুঃখর কথা, এলাকাবাসীর দুঃখ কষ্টর কথা জেলা প্রশাসন আর মুখ্যমন্ত্রীর লগে আলোচনা করিয়া অসহায় সব মানুষের সাহায্য পাওয়াইয়া দেওয়ার আশ্বাস দিছেন বিধায়কে। তবে কাটলিছড়া সমষ্টি কান ঔজাত বড় এলাকা যে ব্যায়াম থেকে বিয়াল পর্যন্ত চক্কর মারার বাদেও পুরা সমষ্টির প্রত্যেকটা এলাকাত গিয়া পৌঁছা সম্ভব হইছে না। বিধায়ক সুজামুদ্দিন লস্কর, বিডিএসএফ নেতা আহাদ লস্কর ছাড়াও আরো দলীয় কর্মকর্তা হলে মিলিয়া মেঘ তুফান আর হিলফাত্তর দেওয়ার বাদর দিন কাটলিছড়া সমষ্টির শাহবাদ জিপির শাহবাদ পার্ট 1, শাহবাদ পার্ট 2, রংপুর পার্ট 4, ধলাইমলাই জিপির ধলাইমলাই পার্ট 1, ধলাইমলাই পার্ট 2, ধলাইমলাই পার্ট 4, ধলাইমলাই পার্ট 5, দোলাই বাগান জিপির দোলাইমলাই পার্ট 3, দিননাথপুর জিপির দিননাথপুর পার্ট 1, দিননাথপুর পার্ট 2, হরিশনগর জিপির বিপিনচেরা, আরায়নাপুর ইতা এলাকার বিভিন্ন ঘরে ঘরে গিয়া অসহায় মানুষের খোঁজখবর লইছেন। তবে বিধায়কর দ্বারা প্রত্যেক ঘরে ঘরে গিয়া খোঁজখবর লওয়া সম্ভব না। ওতায় যারা বেশি বিপদী হয়ে গেছেন ও এরার গড় নিজে গিয়া খবর লইছেন বিধায়ক সুজামুদ্দিন লস্করে। আর বাকি গোড়াইন তো তাই না গেলেও তান সমষ্টির প্রত্যেকটা কোনাত বিধায়কে ফাটুয়ারি ছাড়াও আরো বেজান মানুষ ফাটাইছেন যাতে এই বিপদের সময় অসহায় মানুষের সাহায্য পাইন। বিধায়কে বিভিন্ন এলাকাত গিয়া অসহায় মানুষের খোঁজখবর লইয়া বেশি বিপদী আপদী মানুষের সাহায্য করায় এলাকার মানুষে বিধায়কের প্রতি সন্তুষ্টি প্রকাশ করছেন। এমএলএ আইছেন ওখানে সন্তুষ্ট, এমএলএ সাহেব যাইয়া খুঁজাইছেন ওখানে আর কোনটা রক্ত লগে মিশিয়ে রইম আমরা তার লগে আসি কোন তার লোক সাথে না। এখন দেখুন বিধায়কে মানুষের ঘরে ঘরে যাওয়ার বাদে কিরকম পরিস্থিতিত ফাইছেন এলাকার মানুষরে। ও মাসি রইবেন চিত্র বাংকা আর ওদের তোর করগুলো ওখানে ওখানে ও বিচে এনো বারে নো ও একদম গালিয়া তো যা বলবিস ওয়া ওয়া ও দেখো দাদা কোনটা নাই ও দেখো ভাই হাসটা করতে ওরা দেখো হালি দিন থেকে যাই কত দিন ধরে চলবে তা কি বল আস্তে করছে দেখুন কি অন্তর অবস্থা ও আইছেন দিয়ে এমএলএ সাহেব আইছেন দিয়ে ওদিকে ও মই অবস্থাতে আছি ও মিটা মানে অবস্থা নেই মানুষের এমনি অবস্থা নাই, রুজি রোজগার কিছু না এমন হয়েছে অবস্থা নাই তাই সাইডকে চাই মানুষ তো অস্তিত্ব আপনার এটা অরিজিনাল কিতা প্রধানমন্ত্রী আবাস না নিজের থেকে বানাইছেন? আমি জমিনে কোনো আমার জমিন বিক্রি করে বানাইছিল এমনি প্রধানমন্ত্রী আবাস পাইছিল। আর তোমার মানে ছিলে চাল ফারিয়া উঠে পর্যন্ত করছে কোনো জগম হয়েছে আমার হাড্ডি ভাঙলো নাকি জানি কি জানো খালি ডাক্তার উত্তরে গুগে দেখাইতে আসো তখন আমি তোরা খরচ দিয়া দেই আর তুমি দিয়া নালাপ দিয়া বা হাটে গেলে দিয়া ডাক্তার একটা ইমিডিয়েট দেখাই বুঝছো না মেয়েরারে বার করো হো যখন বৃষ্টি এলা কোনোদিন হয়েছে না, কেজি 1.5 কেজি 1/2 কেজি 2 কেজি পরিমাণ শিল পড়ছে। ও তোলা সবরই ওলা চলছে একবারে সব প্রায় এরিয়া 110 পরিবার সেম বুঝছেন না 110 পরিবার সেম আবার শোনা না অনুগার না দেখি বড় লাগি গেছে কি আর খাবার কি আর কিটা খুনতা নাই খুনদা সুলা হলে ভাইয়া আমরা তোরা সাহায্য করিও তো পলিথিন বাড়িতে গেলে তা নিয়ে আর পরে বাটোয়ারি আইব যে করবা বুঝছেন না মাথা উঠা ভাটিয়া বান্না বলে মাথা উঠছে
এটা যে গাঁৱত হৈছে প্রায় 100% ধনী গরিব আবার ডিজাস্টার ম্যানেজমেন্ট আরো আইন আছে ইগুতার ধনী গরিবের মাত নাই সবে ভাই বুঝলেন না আছে একবারে চাকরিয়া নগেও পায় এলাই এগুত কোনো যার ক্ষতি হয়েছে তার নাম অন্তর্ভুক্ত হইতো আর মানুষের বাদে কমপ্লেন থাকে আমার নাম না আইছে লিস্ট আসলো আমি পাইছি না বহুত কমপ্লেন আছে জেনুইন মানুষ যারা একজনও বাদ যায় না আমি সার্কেল অফিসারটা পাইছি এটা তো একদিনে তো সম্ভব না না একদিনে নাই এখন তোমরা মানে বেশি যারা ক্ষতিগ্রস্ত গরিব মানুষ যে একবারে উপায় নাই নিরুপায় এই মানুষের ডিসিএ কইছে লিস্ট আর্জেন্ট দিলে একটা আর্জেন্ট ব্যবস্থা পলিথিন তেরফাল দেতা দিয়া দিব আসসালামাইকুম কিতা খবর আছেন নি ভালো গেছে গিয়া না বয়স কত হলে 85 আবার মোটামুটি চলাফেরা করা যায় ওই বয়স লগে তুড়াতুড়ি তো করবো আল্লাহ দেবগীতা 112 হইব চিন্তা করিও না আচ্ছা শুনো আরে হাসাও কেশারের বড় চালনি যেটা তার লাগে উড়ে দিছা চাউলানি একবারে আর হইয়া লাভ নাই তো গরিব মানুষ বেরও নাই বাস বেতর আর টিনও নাই হুন্না আর এর মাঝে আল্লাহ গজব দেখো কি অবস্থা হয়েছে হ্যাঁ তুই 1000 টাকা নে আর মুরব্বী বেটারে আর 1000 টাকা দিয়ে ধরো পলিথিন বা তেরফাল আপাতত তো রইতাই নেন একটা মেঘের কবিস মেঘ তো তার নাই একটা 1-2 দিন নাই আপাতত তেরফাল রুলবাল আনিয়া দিয়া এখন বড় তেরফাল হইলে তোর আপাতত রক্ষা হইবে হ্যাঁ নষ্ট হয়ে গেছে পড়াশোনা করেনি মন্ত্রী কত স্কুলে পড়েন হ্যাঁ নষ্ট হয়েছে তোরা ওটা লইয়া আনিও ধরো টাকা 1000 রাখো ও থানাতে দিও বই এটা আনি দিও ও থানাতে দিও আপালা করে মন্দির পড়ো বুঝছো না না ভাই গো ও বেটি নি তিন খানা হইছে ও জিও নাই হ্যাঁ ইয়া তো আরা ইকেন হোমানু এখান তো সাউদানি হ্যাঁ কিতা কইলা ধান বাড়াইয়া সাউদাইন অবস্থা বিধবা মেয়ে এর মধ্যে 70-75 বছর বয়স ও মানুষটার অবস্থা কিতা হইতো মানে কইছেন যে গজব হওয়া দে বলতা আস্তা গাও তো সবে পাটোয়ারি আইব লিস্ট নাম ঢুকাইবা ফটো উটো নিব ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকি পুরা সরকারি ভাবে ভাইবাই এটা মুখ্যমন্ত্রীরা জানাইছি মুখ্যমন্ত্রীর নির্দেশ ডিটেলস যেটা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের গাইডলাইন ফুল ড্যামেজ 95,000 হাফ ড্যামেজ জেলাতে রেট আছে ও মতো ভাইবা নিশ্চিত দাও খালি লিস্ট নামগুলা ঢুকে তেরফাল বড়ানি বিচাই আপাতত চলো আর সরকারিভাবে সেটা লাইন হইল বুঝছো না আইলাম দেখো এখন তেরফাল বিচাইলেও বলা আমি সকাল থেকে বলা চালাই আর এরপর আর এছাড়া আর উপায় নাই যদি 2-4 জন হইতো আমি আরো বহুত বড় কিছু ভালো হইতো হাজার মানুষ বুঝছো না সরকারিভাবে জিও হইব লোদ এখন জিও আর নিয়া তেরফাল আর নিয়া বা পাতলা টেলিভিশন আর নিয়া তেরফালে ঘুরে দিয়া আপাতত থাকো আর লিস্ট হইব পরে সরকারিভাবে ব্যবস্থা হইব আর অন্য যারাও আছো বা বিধবা নিরুবা মহিলা সবে সাহায্য করিয়া ফাটোয়ারি আইলেও বাড়িতে নিয়ে দেখাই লিস্টটা করাই বুঝছে না আর আপাতত এখন বড় তেরফাল তাহলে আমি 2 টাকা 1500 দিছি বুড়ি আপাতত তাহক কামে হইলে তো রাত্রে ঘুমাইতে পারতো না ফটো তুলিয়ে রাখছো নি
একবার অত ইয়ো ক্যামেরা দি মারিয়া রাখছি আমি ক্যামেরা দি লোকেশন ক্যামেরা দি ওই দাও আনতে যা ভিতরে আইন না ভিতরে দেখি এখান তো আর নাই রাইট দাও সামসুর কলে ওই বাত আইছি ওয়া এখানে আর কিছু নাই তো এখান ডাইরেক্ট এখান থেকে ওখানে আর বাদেও ঠিক বারে ফেলাইছি ও সো ডেঞ্জার ওখানে ও নো দান বসাইছি ওই ও সামসুর চলে আর খান্দা সুবিধা দিয়ে খান্দা শুরু করে এটা উরু দিয়া আমি ওনো কই আদান শুরু টিন আসুন ও টিন না এলাম করে করে ফুন্না কই বাদে ইয়ো কর মার কিছু পয়সা করে তোরা বইয়া বইয়া এলামি তুই তো বিয়ে কো বিয়া দিয়া পয়সা তোরা প্রবলেম আছে সেলা তো বুঝাইতা শুনি এখন এটা তুফান একবারে সারা তোর অঙ্ক কইলিছে আজ বাচ্চা কাচ্চা এটা সরাইলা এটা তো সকির তলে লিয়া আমাই গেছি ফতার আগে ফতার আগে এটা ওরে ফতার খাইছে কিটা উবই ঠান্ডা ভাত তোলা উবাত খাইছে আর পানির মাঝে ফটাও ঠিক মতো আডু পানি আসলো এটা ফতাও তো খাইছে রোজা ধরি লাইছে রোজা সাতা এটা মনে নাই দিবার শুনো জি বলু তো তোর উরে হিলুল পড়ছে না পড়ছে না তো লিয়া সকির তলে আমাই গেছি ও বউ তো বুদ্ধিমানের কাম করছে এটা বহুত হিল মানুষের উপরে পড়ছে আল্লাহও মায়া করছে আল্লাহ আল্লাহ করছে আল্লাহ এটা বরাক বলি দুরিয়া হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কোর্স প্রায় দুই সাইড এমএলএ আইছে নগানো সন্তুষ্ট এমএলএ সাহেব যাইয়া খুঁজাইছেন ওখানে আর কোনটা লাগে না সামনে ওখানে বেটা সার্কেল লাগা লোক হইছে ডিসির লগে ফোনে আমরা ঘুরিয়া এমএলএ সাহেব ঘুরি ফিরি হয় ওখানে বেটা কিছু লাগে করছি বুঝছেন না আর এটা অন্য কোনো নেতা দেখি আমরা লাভ নাই আমরা ঘুরিয়া আমরা লম্বাই আসই না রে এখন তো আবার রক্ত লগে মিশিয়া রইমু আমরা তার লগে আসি দেখুন তুফানের ব্যাপারে যেটা ক্ষয়ক্ষতি আপনারাও সকাল থেকে আমার সঙ্গে আছেন আর গোটা হাইলাকান্দি জেলার মধ্যে কয়টা জিপি বাদ দিয়া প্রায় সম্পূর্ণ জিপিত এই মেসাকার অবস্থা হয়েছে যে এমন শিলাবৃষ্টি হয়েছে বিগত 20-25 বছরের এটা রেকর্ড নাই যদিও হয়েছে 2-1 জিপি 3-4 জিপি 5 জিপি কিন্তু এই অবস্থাটা ঠিক করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কাছাড় ডিস্ট্রিক্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ব্রহ্মপুত্র বেলিত বোধ জেলাত এটা হয়েছে যার কারণে আমি সকাল থেকে আমার শাহবাদ পার্ট 1, 2, চতুর্থ সপ্তম আমার দলাই পার্ট 1, পঞ্চম চতুর্থ দ্বিতীয় ঠিক দীননাথপুর হরিশনগর অরণ্যপুর প্রত্যেকটা জায়গা আমি ঘুরিয়া যে অবস্থা দেখলাম যে আমরা চাউলদাইন জেলা চালুনিত পেলাইয়া চালুনি দিয়ে চাষরাই ও অবস্থা হয়েছে চালুনির মতো হয়ে গেছে একবারে চালুনি দেখা যায় তার লাগে আমি আমার আসামের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়রে অনুরোধ রাখছি যে যদিও এখন ইলেকশনের কারণে MCC আছে মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু সরকারি আধিকারিকের সরকারি যে দায়িত্ব আমার ডিজাস্টার ম্যানেজমেন্টের আন্ডারে এটা লিস্ট করিয়া যার যে পরিমাণ ক্ষতি হয়েছে এটার নিয়ম আছে ফুল ড্যামেজ হাফ ড্যামেজ এগুলা করিয়া এই গরিব মানুষের একটা সাহায্য দেবার একান্ত দরকার 2 নম্বর হয়েছে বর্তমানে সেই ফর্মালিটিজে গেলে ব্যাংক অ্যাকাউন্ট সিস্টেমে পাটোয়ারিয়া লিস্ট করব ফটো তুলব সার্ভে করব মাস 2 মাস 3 মাস যাইব কিন্তু নগদ হিসাবে বহুত গরিব অসহায় বিধবা মেয়ে আছে বয়স্ক ছেলে মানুষ আছে মেয়ে ছেলে এরা টাকার খুব সুব্যবস্থা নাই যার ধরুন নগদ হিসাবে কিছু তেরপাল পলিথিন তারারে দিয়া আপাতত টাকার ব্যবস্থা আর সরকারিভাবে যেটা হইব এটা তো তার সিস্টেমে গাইডলাইনের নিয়মে হইব আর আমি প্রত্যেক জনসাধারণকেও জানাইতেছি বিভিন্ন মণ্ডল পাটোয়ারিয়ে টাকা পয়সা খুঁজায় লিস্ট করতে এগুলা যদি ফাইন আমার সঙ্গে সঙ্গে জানাইবা আমি ডিসি মহোদয়ের সার্কেল অফিসারদের জানাইমু আইনত ব্যবস্থা নেওয়া হইব যেন কোনো অবস্থায় 2 নম্বরই যেন না হয় উপযুক্ত যার ক্ষতি হয়েছে উপযুক্ত হিসাবে হেও পাইতো অনুপযুক্ত যার ক্ষতি হয়েছে না তার নামও লিস্টর দরকার নাই আমরার কিছু অভ্যাস আছে যে বিপদী তৈয়া বিপদী আইয়াও আমার নাম হারাও সরকারি টাকা পাইতাম এতে গিয়ে আমরার ক্ষতি হয় বিভিন্ন লিস্ট বারে বারে ইনকোয়ারি হয় তাই আমি আপনার বিধায়ক হিসাবে ওটাও কইতাম চাই আর দেখুন ডিজাস্টার ম্যানেজমেন্টের যে নিয়ম এটা ধনী গরিব চাকরি আন বিনা চাকরি আনোর কোনো পার্থক্য নাই সকলে পাইতো এটা আকস্মিক দুর্যোগ আল্লাহ তালার উপরের অর্ডারে হয়েছে ইনো ধনী গরিব ভেদাভেদ নাই এটা আইন নিয়মে কয় চাকরিয়ানেরও হইলে পাইতো দোকানদারেও পাইতো মসজিদ মাদ্রাসা মন্দির ঈদগাহ যতটা ধর্মীয় প্রতিষ্ঠান এরাও পাইতো স্কুল কলেজ এগুলাও পাইতো এর লাগি লিস্টটা হইতে সময় যাইব আপনারা সহযোগিতা করবা আর আমি বারে বারে
আমার আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা সাহেবরে অনুরোধ করি আর যে এই যে দুর্যোগ হয়েছে এটা দেখলে চকুর পানি রাখা যায় না। আমি সকাল থেকে উদ্ধারে হিসাবে গুড়িয়ার যে এত বিশ্রীভাবে ঘটনাটা হয়েছে 1 কেজি 1.5 কেজি 2 কেজি মাপর শিলাবৃষ্টি হয়েছে। আর আমার এরিয়ার 2টা গাঁও পঞ্চায়েত আংশিক হয়েছে, যেমন টান্টু আর মামদপুর। এই 2টা গাঁও পঞ্চায়েত কিন্তু 16 MLAর পরে 18 ইংরেজিতে একবার হয়েছিল, বে অবস্থা হয়েছিল। তো ও দোগো আল্লাহ মনে হয় এর লাগেও রেহাই দিয়েছেন, আগে একবার চালুনি বানাই লইছেন এলকু চাই রে ভাই। এর লাগে এটা আপনারা সবে সহযোগিতা করবা। আমরারও একটা ইলেকশন র্যালি আসলো, আমরা নমিনেশনের ব্যবহারে 600-700 গাড়ি লইয়া যাইবার আমরা প্রোগ্রাম ক্যান্সেল করছি যে এই দুর্যোগ মানুষরে সাহারা কিলা দেওয়া যায়, ইনো আর র্যালি করিয়া লাভ নাই। আমরা সামান্য কয়জন মানুষে নমিনেশনটা সাবমিট হইব, এটা আমরা আজমল সাহেব সুপ্রিমোয় অর্ডার দিছেন যে সব বাতিল করো। এর লাগে এখানেও মানুষ যাওয়ার কথা আছিল, সবে জানিয়া নেন কালকে কোনো র্যালি ভ্যালি নাই। ক্যান্ডিডেটে তার দিব, আমরা 3-4 জন MLA MP আমরা লগে গিয়া দিয়া দিমু। আর সবর সহযোগিতা কামনা করিয়ার আর বিশেষ করিয়া একে অন্যর সাহায্যে থাকবা। এক গরিব আছে নিরুপায়, এক বিধবা মহিলা আছে নিরুপায়, অন্য সাহায্য করি নামটা ঢুকাইবা, ফাটোয়ারিরে দেখাইবা। যদি সার্ভের সময় দেখাই না ঢুকাইন না, তে 1 বছর 6 মাস বাদে টেকা আইলে কইবা না MLA সাহেব এই বেটির নাম নাই। কারণ আমি ঘরে ঘরে গিয়া এটা করা সম্ভব নয়। আমি দৌলত জাপ করিয়া অফিসিয়াল লাইনে সার্কেল অফিসারের এখনও লোক ভাইয়া আইছি, প্লাস মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি প্রেস মিট করছি, বিয়ালে সব মিডিয়াত দেখবায় আমি কোনটা উপস্থাপন করছি আমার সমষ্টির ব্যাপারে।